পঁচিশ বছর পর আবার চলচ্চিত্রে আলপনা গোস্বামী। ৮০-র দশকে জাফর ইকবালের বিপরীতে প্রতিরোধ সিনেমায় অভিনয় করেছিলেন কলকাতার আলপনা গোস্বামী। অবশ্য বর্তমানে স্বামীর পদবী বসু ব্যবহার করেন। এই নায়িকার লিপসিং করা ডাকে পাখি খোলো আঁখি গানটা ভক্তদের স্মৃতিতেই এখনো উজ্জ্বল হয়ে আছে। সেই নায়িকা অনেকদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত থাকলেও আবার সিনেমায় ফিরছেন বলে খবর দিল ইন্ডিয়ান এক্সপ্রেস। ৭০ দশকের শেষে আলপনা পা রাখেন অভিনয়ে, তারপর ৮০-র দশক জুড়ে ছিলেন কলকাতার ছবির জনপ্রিয় নায়িকাদের একজন। সেই সময় বছরে প্রায় ৩-৪টি করে ছবি মুক্তি পেত তার। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে বিদ্রোহী, অশ্লীলতার দায়ে, রাশিফল ও তপন সিনহার ছবি বৈদুর্য রহস্য। ৯০ দশকের পরে তাকে আর দেখা যায়নি পর্দায়। নতুন জীবন শুরু করেন যুক্তরাষ্ট্রে। প্রায় ২৫ বছর পর তিনি অভিনয় থেকে দূরে থাকেন। অতীতের সেই অভিনেত্রী সম্প্রতি অগ্নিমন্থন নামের একটি ছবিতে কাজ করতে উৎসুক, এমনটাই জানিয়েছেন পরিচালক প্রযোজক প্রবীর রায়। পরিচালক এই অভিনেত্রীকে চিত্রনাট্য পাঠিয়েছিলেন, তা ভালো লেগেছে বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ মারফত, এবং আলপনা বললেন কাজটি করতে ইচ্ছুক। করোনা সমাপ্তির পর সে ছবির কাজ শুরু হয়েছিল। ৮০-র দশকে ঝড় তুলেছিলেন বাংলা ছবিতে। অভিনয়ে ফিরতে পারেন আলপনা। আলপনা গোস্বামী ছিলেন ৮০-র দশকের বাংলা ছবির সবচেয়ে গ্ল্যামারাস অভিনেত্রীদের একজন। অতীতের অভিনেত্রী আবারও কাজ করতে পারেন বাংলা ছবিতে। ৮০-র দশকে তিনি ছিলেন বাংলা ছবির স্ক্রিন সেন্সেশন। ৯০ দশকে শেষ অভিনয় করতে দেখা যায় তাকে। তারপরে বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি প্রবাসে এবং অভিনয় থেকে অনেকটা দূরে। অতীতের সেই নায়িকা আলপনা বসু অর্থাৎ আলপনা গোস্বামী আবারও ফিরতে পারেন অভিনয়ে, এমনটাই জানা গিয়েছে। সম্প্রতি জানিয়েছেন পরিচালক প্রযোজক প্রবীর রায়। আলপনা গোস্বামীকে মনে আছে? যিনি একটি সময়ে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। উত্তম কুমারের নায়িকা আর সত্যজিতের ছবিতে অভিনয় জীবনের এই দুই অপূর্ণ ইচ্ছে থেকে গিয়েছে আলপনা গোস্বামীর। ইচ্ছে যার কাজ ভালোবাসে তারা কাজের জায়গা থেকে চলে এলে মিস করবেই। তবে চলে এলেও আমার সঙ্গে কিন্তু কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির যোগাযোগটা ছিল, জানালেন আলপনা গোস্বামী। স্টুডিও পাড়া বাংলা ছবি, ছোটবেলার চেনা পাড়া সবকিছুকেই পিছনে ফেলে সেই ৮০-র দশকের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন আলপনা গোস্বামী। তখন অবশ্য তিনি আলপনা বসু হয়েছেন। তারপরে কয়েক দশক রূপলী পর্দার প্রাক্তন নায়িকা মন প্রাণ দিয়ে শুধুই সংসার করেছেন। মাঝখানে ৩০ বছর কেটে গিয়েছে। নানা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে বাংলা ছবির জগৎ। লকডাউনে স্তব্ধ ফ্লোরিডায় বসে সে কালে কাল কিছু নিয়ে কথা বলেছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে। আলপনা গোস্বামী আলপনা বোস নামেও পরিচিত একজন ভারতীয় অভিনেত্রী, যিনি বাংলা সিনেমায় তার কাজের জন্য স্বীকৃত। গোস্বামী হুগলি জেলার ব্যান্ডেলের বাসিন্দা। তিনি 1970-এর দশকের শেষের দিকে তার অভিনয় জীবন শুরু করেন। রূপালী পর্দায় তার প্রথম প্রধান ভূমিকা ছিল কৃষ্ণ সুদামা 1979 সালের ছবিতে। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। গোস্বামী রামমোহন মঞ্চ এবং বিশ্বরূপায় যোগদানের পর তার অভিনয় জীবন শুরু করেন। তিনি নিয়মিত কলকাতার থিয়েটারে অভিনয় করতেন। গোস্বামী প্রথম কাজ করেন সূর্য তৃষ্ণা ছবিতে। তিনি 79 সালে কৃষ্ণ সুদামা ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি মুক্তির পর তিনি 1980 সালে একজন বিখ্যাত বাঙালি অভিনেত্রী হয়ে ওঠেন। চলচ্চিত্রের তালিকা: 1982 দাওয়েদার, কৃষ্ণ সুদামা,
1979, অরুণ বরুণ হে কিরণমালা, আসলে লোটার দায়ে, অজন্তায়, রাশিফল, নিশান্তয়, বৈদুর্য রহস্য, বিদ্রোহী, প্রতিভা, কলঙ্কিনী নায়িকা, নিশি তৃষ্ণা, রবিবার, ভোজপুরি ফিল্ম, বিহারী বাবু। এই ছিল আলপনা বসু অর্থাৎ আলপনা গোস্বামীর চলচ্চিত্রের সংখ্যা। আলপনা বসু অর্থাৎ আলপনা গোস্বামীর চলচ্চিত্রের সংখ্যা। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।